লাগছে? এখন এই পেশেন্টকে করতে হবে এখানকার যা মাসালস আছে এখানে শক্ত করতে হবে, স্ট্রেচনিং করতে হবে। মাসাল স্ট্রেচনিং করলে হাত মুভমেন্ট করতে হবে। এই পেশেন্ট হাত নাড়াতে পারতো না, কারণ মাসালস একদম জিরো লেভেল ছিল, মাসালস কোনো মানে ইমিউনিটি পাওয়ার ছিল না, যা হয় সেটা করে আর কি। এইভাবে ধরতে হবে যাতে না হাতে লাগে, রিস্ট এখানে ধরলে 5টা আঙুল একসঙ্গে নিয়ে এই প্রেস করবে। প্রেস করলে কী হবে, এই পেশিটা এখানে স্ট্রেচনিং হবে। স্ট্রেচনিংটা হলে ওনার পাওয়ার বাড়বে। স্ট্রেচনিং, একে স্ট্রেচনিং বলে। স্ট্রেচনিং যখন নিচ্ছেন অনেকক্ষণ বারবার দিতে দিতে আপনি মুঠো করতে পারেন। মুঠো করুন, মুঠো করছে। আবার যখন মুঠো খুলবেন এখানটা এটা স্ট্রেচনিং করতে হবে, যার কারণে এটাকে বলে এই সাইডে এই সাইডে দুই সাইডে মুভমেন্ট করতে হবে। এরকম হাতটা টানো, এভাবে টানো টানো, টানতে হবে। আমাকে ব্যাক সাপোর্ট নিতে হবে। তুমি টানো ওদিকে, তুমি হাত টানো, ভেঙে রাখো এইভাবে। আবার ঠেলো, তুমি জোর করে চেপে দেবো। আবার টানো জোরে, আবার ঠেলো জোরে, আবার টানো জোরে, ঠেলো। এই যে টানছে, আমি উল্টো সাপোর্ট দিচ্ছি, জোর করে প্রেশার করতে হচ্ছে, আবার জোর টানতে হচ্ছে, লাইক জিম টাইপের। তো বাইসেপটাকে শক্ত, পেশিটাকে শক্ত করতে হবে, হিউমারাসটাকে। এলবো জয়েন্টটা শক্ত হবে। এই জয়েন্ট শক্ত হবে এই পেশির জন্য। এই পেশি জয়েন্ট শক্ত করতে গেলে পেশি শক্ত করতে হবে। এটা শক্ত করতে গেলে মাসল শক্ত করতে হবে। বারবার কনস্ট্যান্টলি এগুলো করছেন, এইটা করবেন এরকম। হাত যখন টানবেন ফেলবেন, হাত নিয়ে একটা আঙুল, এই আঙুলটা ভিতরে ঢোকাও, বারবার করো, বড় আঙুলটা বারবার করো, এই ঢোকাও, বারবার করো, এরকম প্রতিটা আঙুল টানো। হ্যাঁ, আবার ছেড়ে দিন, টানো। ঠিক এইভাবে হাত উঁচু করুন, ধরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে শোল্ডার না লাগে। শোল্ডার প্রথম তুমি হাতে ধরে রাখবে, এই জায়গাটা ধরে উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো। আমার দিকে থাকো। সময় শোল্ডারটা এখানে উঁচু করতে পারে না, তেল মালিশ করার ফলে, তেল মালিশ করতে করতে এই শোল্ডার এখানটায় হাড়গুলো থেকে মাসালটা নিচে নেমে আসে। মাসাল নিচে নেমে আসলে তখন আর এই জোরটা পায় না। এই জোরটা পেতে গেলে আমাকে হাতের এখানটায় সেফ থাকতে হবে, আস্তে আস্তে নিজের চেষ্টা করতে হবে। জোর করে আপনি কিছু করবেন না, কোনো ফিজিওথেরাপিস্ট বাইরে থেকে কোনো প্রেশার করবে না। পেশেন্ট নিজে থেকেই চেষ্টা করবে উঁচু করার। পেশেন্ট নিজে চেষ্টা করতে হবে। বাইরে থেকে চাপ প্রয়োগ করে উঁচু করে টানলে, ঠেললে, এবার হাত ধরে টানতে গেলে এখানে খুলে যেতে পারে, কল সরে যেতে পারে। তো শোল্ডারটা কেয়ারফুল ঠিক রাখতে হবে। আর বাকি যতগুলো ঠিক আছে এগুলো কেয়ার করতে হবে। এই রিস্ট আমরা মুভমেন্ট করতে পারি এই পেশির জন্য, হাত ফোল্ড করতে পারি এই পেশির জন্য, এইটা করতে পারি ঘাড়ের এই পেশির জন্য। এইগুলো আমাকে পেশি ঠিক রাখতে হবে, হাত পা ঠিক থাকে, হাত ঠিক থাকে। থ্যাংক ইউ।